শুভ সকাল বন্ধুরা, নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আমার বাপের বাড়িতে আজকে করবে ধান সিদ্ধ, তার জন্য আমার দিদি এই যে বসে গেছে ধানটা সিদ্ধ করতে। আর যেখানে সিদ্ধ করে সেখানেই রোদটা পড়ে, তার জন্য ছাতাটা নিয়ে ধানটা সিদ্ধ করেছে। তারপরে এই যে ধানগুলো সিদ্ধ করেছে, গরম বলে তাই এই যে বস্তায় মেলে দিয়েছে। তারপরে দেখো আড়াখাড়ি বসিয়ে দিয়েছে আর বস্তায় ধানটা ভরে নিয়েছে, সেটা ছাদে মেলে দিয়ে আসবে। আর এই যে দেখো কি সুন্দর ফুলের গাছ, এই যে টগর ফুল ওইটা, আর এইটার ভালো নাম জানি না আমি। তারপরে দেখো আমার বাপের বাড়িতে তুলো গাছ, অনেক বড় একটা তুলো গাছ আছে, সেই তুলো পাড়তে পারে না। তারপরে যখন ঝড়ে তুলো পড়ে সেই তুলোগুলো রোদে দিয়ে তুলোগুলো ফাটিয়ে নেয়। তারপরে আমরা বিকালের দিকে একটু মাঠে গেলাম ঘুরতে। তো আমার মেয়ে আর মা আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো আমার মেয়ের যেতে যেতে কষ্ট হয়ে গেছে বলে দাঁড়িয়ে নিয়েছে। তারপরে আমার কাকাদের জমিতে কুঁদরি লাগিয়েছে। কাকা বলছে বাড়িতে যাবি তাহলে কটা কুঁদরি নিয়ে যা। তো এই দেখো কি সুন্দর কুঁদরি ঝুলে রয়েছে, আর ওই সাদাগুলো হচ্ছে কুঁদরির ফুল। তারপরে আমার মা কুঁদরি তুলছে, আমি তুলছি বলে আমার মেয়েও আমাদের দেখা দেখি কটা কুঁদরি তুললো। আর আমার বাপের বাড়িটা হচ্ছে পুরো গ্রামের দিকে, সেই জন্য এখানে সব ধরনের সবজির চাষ হয়। আর দেখো এই যে হচ্ছে পটল ক্ষেত, আর পাশে হচ্ছে কলা ক্ষেত। এই দেখো কি সুন্দর কলার কাঁদি ঝুলে রয়েছে। তো এখানে এই যে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে, না হলে ঝড়ে কলার কাঁদিটা ভারী, তো ঝড়ে পড়ে যাবে কলার কাঁদিটার। এই দেখো সব প্রত্যেকটা গাছেই এই যে বাঁশ দিয়ে দিয়ে এই যে বেঁধে রেখেছে, এই যে না রাখলে পড়ে যাবে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, রাত্রে বরমশাই গিয়েছে, মা বরমশাইকে খেতে এই যে দিয়ে দিয়েছে।